বন্ধুরা, সামনেই কিন্তু অসহ্য গরম আসতে চলেছে। তো তার জন্য আমাদের সবাইকে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং থাকতে হবে। তো সেটা মাথায় রেখেই আজকের এই দুটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। দেখো, এর জন্য প্রথমেই আমি একটি মসলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি ২ ইঞ্চি আদার টুকরো, ৪ টি কাঁচা লঙ্কা, ২ চামচ হলুদ সর্ষে এবং ১.৫ চামচ পোস্ত। এটা আমি সামান্য জল দিয়ে ১০ মিনিট মতো ভিজিয়ে রেখে তারপরে একদম ফাইন পেস্ট করে নেব। তো এরপর দেখো, আমি একটি মাঝারি সাইজের লাউ ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাউ তোমরা জানোই আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তো দেখো, এরপরে আমি আরেকটি ভাজা মসলা বানিয়ে নিচ্ছি। আমি কড়াতে দিয়ে দিয়েছি ১.৫ চামচ মতো পাঁচ ফোড়ন। তো সেটাকেই আমি শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে আমি পরে ফাইন গুঁড়ো করে নেব মিক্সিতে। তো এরপর আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি ১ চামচ। এর মধ্যে ফোড়ন দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ হিং। তো সেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর এরপর আমি টুকরো করা লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো ১ চামচ মতো। তো সেটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ৫ মিনিট মতো ঢেকে রেখে দেবো। এপ এই সময় আমি বাকি প্রসেসিংটা করে নিচ্ছি। দেখো, আমি লাউয়ের খোলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটি গামলায় জল ফুটিয়ে নিয়ে আমি লাউয়ের খোলাগুলো দিয়ে দিলাম। লাউয়ের খোলাগুলো আমাদের নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ২ মিনিট মতো ফুটিয়ে ভাপিয়ে নিতে হবে, যেন খোসার কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই স্টেজ পর্যন্ত আমাদের লাউয়ের খোলাগুলো নাড়াচাড়া করে আমাদের তুলে নিতে হবে। আমরা কিন্তু একদম সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, আমি ২ মিনিট পরে কিন্তু সমস্ত লাউয়ের খোলাগুলো তুলে নিয়েছি। ওটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এরপরে দেখো, এদিকে ৫ মিনিট হয়ে গেছে। আমি লাউটা ভালো করে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, গরম জল দিয়েছি আমি অবশ্যই। তোমরা চেষ্টা করবে এখানে গরম জল ব্যবহার করার। তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবে এবং কুকিং প্রসেস থেমে যাবে না। তো সেটা আমি এবারে ৫ মিনিট মতো ঢেকে রাখলাম। ঢেকে মিডল ফ্লেমে ফুটতে দিলাম। তো এরপরে আমি আরেকটি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। হালকা লাল করে আমি ভেজে নেব, যেন মুচমুচে হয়, ভেতরে কাঁচা না থেকে যায়। তো সেরকমভাবে আমাদের লাউয়ের বড়িগুলো ভেজে নিতে হবে। তোমরা যেকোনো ডালের বড়ি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। আমি এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করছি। দেখো, আমাদের ডালের বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তেলটা ছেঁকে নিয়ে বড়িগুলো সব তুলে নিলাম। এরপর এই তেলেই রান্নাটা কমপ্লিট করব। আমি যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা বানিয়ে রেখেছি, তো সেটাই আমি এই তেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ জল, যেন মসলাটা কষাতে সুবিধা হয় এবং এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। ৪-৫ মিনিট আমাদের সময় লাগবে লো টু মিডল ফ্লেমে মসলাটা কষাতে। তো আমাদের কিন্তু মসলাটা কষাতে হবে খুব ভালো করে, যেন কাঁচা গন্ধ না থেকে যায় সর্ষে এবং পোস্ত। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, এর মধ্যে কিন্তু আমাদের লাউটা কিন্তু প্রপার কুকও হয়ে গেছে। আমি ঢাকনা খুলে মসলাটা এর মধ্যে এড করে দিলাম। ১ম এ যে আমি ঢাকনাটা বন্ধ করেছিলাম, তো সেটা এই কারণেই যে লাউ থেকে জলটা বেরিয়ে যেন প্রপার টেস্টটা বেরিয়ে আসে। না হলে কিন্তু আগেই জলটা দিয়ে দিলে কিন্তু লাউ থেকে প্রপার টেস্টটা আমরা পাবো না। সেইজন্যই ১ম এ আমি ঢাকনা দিয়ে লাউটাকে কিছুটা পরিমাণ সেদ্ধ করে নিয়েছিলাম। দেখো, এরপর ঢাকনা খুলে মসলা দিয়ে আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি এবং হাফ চামচ মতো চিনি। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাঁচ ফোড়নের যে গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছি, তো সেটাই আমি দিয়ে দিলাম।
তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফাইনালি এবার আমি ফিনিশ করব ধনেপাতা দিয়ে। এখন যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল আছে, তো সেই জন্যই ধনেপাতা দিয়ে ফিনিশ করছি। দেখো আমাদের কিন্তু লাউয়ের এই রেসিপি রেডি। এবার কিন্তু এটা আমি সার্ভ করে দেব। দেখতেই পেলে কতটা সহজে একটি সুস্বাদু খাবার রেসিপি আমরা বানিয়ে ফেললাম এবং স্বাস্থ্যকরও বটে। তো তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে এবং শরীরকে সুস্থ রাখতে কিন্তু এই ধরনের লাইট টু লাইট রেসিপি আমাদের ভীষণভাবে প্রয়োজন। এরপরে আমি নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়েছি আমি ২ চামচ। তার মধ্যে ফোড়ন দিয়েছি একটু শুকনো লঙ্কা ছিঁড়ে, ১/২ চামচ মতো কালো জিরে এবং ১ চামচ মতো রসুন কুচি। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো সেটা আমি ভালো করে আ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না লাইট ব্রাউন কালার চলে আসছে পেঁয়াজের। খুব ভালো মতো আমাদের কিন্তু পেঁয়াজটাকে কষাতে হবে। তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ১/২ চামচ মতো হলুদ গুঁড়ো। তো সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছ। এরপর আমি যে লাউয়ের খোসার পেস্টটা বানিয়ে রেখেছি, অবশ্যই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। তো তো সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষাতে কিন্তু ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে আমাদের এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে। না হলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। তো কন্টিনিউ নেড়ে, নেড়ে কিন্তু আমাদের লাউয়ের খোসার পেস্টটা আমাদের কষিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ১/২ চামচ মতো চিনি। এক্ষেত্রে চিনিটা অপশনাল। তোমাদের যাদের চিনির আপত্তি আছে চিনিতে, তারা তোমরা স্কিপ করতেই পারো। কিন্তু চিনিটা দিলে কিন্তু একটু ভালো লাগে বেশি। তো সেই কারণেই চিনিটা দেওয়া। তো এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই দুটো রেসিপিই কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা রেসিপি দুটি অবশ্যই ট্রাই করো এবং ভীষণই সহজ রেসিপি দুটি বানানো। যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে। এভাবে কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে। নেড়ে, নেড়ে আমাদের রেসিপিটি তৈরি করে নিতে হবে। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে লাউয়ের খোসার ভর্তা। তো সেটা এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পেলে কতটা সহজ বানানো এই রেসিপি দুটি। তো রেসিপির ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো। এবং কত সহজে দুটো রেসিপি বানিয়ে ফেললাম দেখতেই পেলে। পরবর্তী এপিসোডে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।